আল্লাহ পাক বলছেন আনফিকু, তোমরা আল্লাহর পথে খরচ করো, মিন তয়্যিবাতি মা কাসাবতুম, মা কাসাবতুম, তোমরা যে উপার্জন করো। কাসাব শব্দের অর্থ উপার্জন, আর্ন করা। তোমরা যেটা উপার্জন করো, মা কাসাবতুম, তোমরা যে উপার্জন করো সেই উপার্জনের পবিত্র অংশটা তোমরা দিয়ে দাও। ইনকাম যে পথে আলী হবে না। আপনি মিথ্যা কথা বলে, প্রতারণা করে, সুদের টাকা নিয়ে, ঘুষ খায়া, দুর্নীতি করে, মানে ধরে নিয়ে জনগণের টাকা, সরকারি টাকা, বরাদ্দের টাকা আছে না, এগুলা চিটারি বাটপারি করে যে টাকা আপনি ইনকাম করবেন তার কিছু অংশ দান করলেন। আমাকে দেশে কিছু ক্যালমেট মার্কা লোক আছে, 1000 টাকা ঘুষ খাবে, তার 200 টাকা দান করে থেকে চলে যায়। আর যেখানে দান করে সেটকার লোকেরা যাও দোয়া করে, বুঝলেন, আল্লাহ তোমার এই অলি বান্দাকে তুই মাফ করে দে, আল্লাহকে কেড়ে তুই চিনিস, হ্যাঁ তোর দোয়া কবুল করবে গেলে এই চিটারের তো বিচারই হবে না, ঠিক না? তো তুই দোয়া করছো ভালো কথা, কিন্তু এক তো আমি ফাটাবই এই বলে অলি বান্দা খানি খাকি 1000 টাকা ঘুষ খাইছে, খায়া 200 টাকা দান করতেছে। আর এই মনে মনে ভাবতেছে 1000 টাকা ঘুষের যে পাপ আর 200 টাকা দানের যে সোয়াব, এই দুটো ঢিসমিস হয়, আমি ফ্রি 800 টাকা খাওয়া পাবো। কীরকম চালাক এটা কম! 200 টাকাতে দোয়া আর 800 টাকার পাপ, এই দুটো ঢিসমিস হয়ে যাবে। হ্যাঁ, 800 টাকার মাঝখানে কি হলো? লাভ হলো। এটা হচ্ছে এর বুদ্ধি। লাভ হলো না সর্বনাশত পড়ে গেল। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আমি আল্লাহ নিজে পবিত্র, আমি পবিত্র জিনিসই গ্রহণ করি, কোনো নাপাক জিনিস গ্রহণ। যে ইনকাম এসেছে অবৈধ পন্থায়, এটা হলো নাপাক ইনকাম, এটা অবৈধ ইনকাম, এটা বেহালাল, এটা হালাল নয়। আমি কোনো বেহালাল, কোনো নাপাক, কোনো অবৈধ কোনো টাকা, কোনো দান আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আমার দরবারটা হলো পবিত্র দরবার, পবিত্র দরবারে পবিত্র জিনিসটাই চলে যায়, অপবিত্র জিনিস আমার দরবারে আসবে না। বান্দারে, 2টা অপরাধ করেছ। একটা হলো অন্যায় করে টাকা ইনকাম করেছ, তোমার টাকা ইনকাম ছিল অন্যায়ের পথে, এটা ছিল একটা অন্যায়। আবার অন্যায় করা টাকা, নাপাক টাকা আমার হাতে দিলা, এটা আর একটা অন্যায়। তোমার ফাটান বেশি হবে, তোমার কোবান কি জন্য বেশি কন? তো দেখি আপনার বোঝা থাকলে জব দেন, কি জন্য বেশি কন? হ্যাঁ, ডবল হল না? ইনকাম হলো অবৈধ, আবার অবৈধ টাকা পাক না না পাক? তা না পাক টাকা দিল কার হাতত? দান করা মানে কার হাতত যায় আসলে? তা আল্লাহ না পাক টাকা নিবে? মনে করেন ঘুষ খায়, আল্লাহ করছে, আল্লাহ ধর তুই 20 টাকা লে। আল্লাহ টাকা নেবেন, আপনাকে চড়াবে ধরে আনা, যে এগুলা কি ব্যবহার? আমি তো বলেছি আনফিকু, বলেন আনফিকু মিন তয়্যিবাতি মা কাসাবতুম, তুমি যে উপার্জন করো এটা অবশ্যই পবিত্র হওয়া লাগবে। আর পবিত্র উপার্জনের একটা অংশ আমার জন্য, আমার নামে খরচ করে দাও। গরিবকে দাও, ওটা আমার নামে দাও। মসজিদে দাও, ওটা আমার নামে দাও। যেখানে তুমি খরচ করবে ওটা আমার নামে খরচ করো। তবে শর্ত হলো, পবিত্র জিনিস যদি হয় ওটা আমার দরবার পর্যন্ত আসবে। অপবিত্র জিনিস যদি হয় রে বান্দা, তোমার পিটন ডবল হবে। একটা হলো আল্লাহর হাতে অপবিত্র জিনিস দেওয়া, নাপাক জিনিস দেওয়া, বেহালাল জিনিস আল্লাহর হাতে দেওয়া, এটা আল্লাহর সাথে চরম বেয়াদবি করা ছাড়া অন্য কিছু নয়। বুঝেন না ওর কথা? যেমন অনেক লোক বলে যে হুজুর ব্যাংকে টাকা রাখছি কিন্তু নিরাপত্তার কারণে। হ্যাঁ, অবশ্যই আপনি রাখতে পারেন। যে অবস্থা, 1000 টাকা তুলেও ভয় লাগে, দোকান ঠিক নাই, কিন্তু সুদ হয়ে গেছে, 15 টাকা সুদ হয়েছে, কি করবো? এটা আল্লাহর হস্তে দান করে দেন, করছো কি তুমি? এটা বলে আল্লাহর হস্তে হবে? সুদের টাকা আল্লাহ নিবে? তাহলে কার হস্তে দান করবেন? কোনো হস্তে মস্তে লয়। ওই 15 টাকা ধরে আপনি কাউ না কাউকে দিয়ে দেবেন, কোনো সোয়াবের আশা ছাড়া। সোয়াবের আশা কি কারণে বলেন তো? মানুষের যে পায়খানার চাপ পড়ে, সোয়াবের আশায় কি পায়খানা করে? জোরে বলে,
পায়খানা করবে যাচ্ছি 10টা সওয়াব হবে সেজন্যই, সওয়াব না হলে পায়খানা করলাম না, তো বন্ধ কথা তুই বাঁচিস কয়দিন দেখ, পায়খানা আপনার ভেতরে আছে বের হওয়া লাগবে, তা নাহলে বাঁচবেন না। পায়খানা যেমন নাপাক আপনার মধ্যে জমা হয়ে গেছে, এ নাপাকটা পেশাব যেমন নাপাক আপনার মধ্যে জমা হয়ে গেছে, বের করে ফেলে দেওয়া এটা কি সওয়াবের আশাই করে এটা কেউ, না বাঁচার জন্য? জোরে বলেন, কতক্ষণ নাকি আপনারা পেশাব করেন বাঁচার জন্য না সওয়াবের আশায়? বাঁচার জন্য। সুদের টাকা জমা হয়ে গেছে কোন একটা বেকায়দায়, পুরাটাই আপনি ফেলে দিবেন, এটা বাঁচার আশায় না সওয়াবের আশায়? এটাও নাপাক জিনিস, নাপাক জিনিস কাছে রাখা যাবে না, নাপাক জিনিস কাছে রাখা। আচ্ছা, কারো পায়খানা দিয়ে যদি কারো জমি উর্বর হয় সওয়াব হবে? কেন হবে না? সওয়াব হচ্ছে পবিত্র জিনিসের দ্বারা হয়, অপবিত্র জিনিস যতই উপকার হোক তবু সওয়াব হবে? সওয়াব হবে? হবে না। গরু মরে গেছে, এর গোস্তগুলা পাক না না পাক? এটা কারো জমি পুঁতে দিলেন, গরুর গোস্ত চামড়া পচে গিয়ে জমিটা উর্বর হয়ে গেল, আপনার 10টা সওয়াব হলো? সওয়াব হবে না কে? এই যে নাপাক হয়ে গেছে, হালাল না হারাম হয়ে গেছে, এটা হালাল ছিল কিন্তু কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। হারাম হওয়ার পর আপনার ওটার কোনো সওয়াব হবে না, তো ওটা ফেলে দিতে হবে। ওটা পৃথিবীর কি কাজে লাগবে না লাগবে সেটা সেই হিসাব তারা করবে, আপনার কোনো হিসাব দরকার। যেমন আপনি সুদের টাকা 1000 জমা হয়েছে, আপনি ফেলে দিলেন, কেউ কুড়া পেল, কুড়া পাওয়ার পরে সে এখন চাল কিনুক না ডাল কিনুক, ওই যত বিপদ থাকে বাঁচুক, আপনার সওয়াব হবে না, ওটা হলো অন্য জিনিস। কথা কি বুঝেননি? আল্লাহ পাক বলছেন, বান্দা সওয়াব যদি পেতে চাও ইনকাম হালাল করো, আর হালাল ইনকামের কিছু অংশ আমাকে দাও, তুমিও বাঁচবে, আমিও সম্মানিত হব। হালাল ইনকাম দিলে আমাকে সম্মান করা হয়, আমাকে যে বান্দা সম্মান করবে আমি আল্লাহর দায়িত্ব হলো সেই বান্দারে সম্মানিত করব।